বিএনপির রাজনীতিতে এখন নিয়মিত মুখ তারেক কন্যা জায়মা রহমান। তাকে প্রায় সব প্রোগ্রামেই দেখা যাচ্ছে। দলটির পক্ষ থেকে তাকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। দলীয় কোনো পদে না থাকলেও দেশে ফেরার পর থেকেই দলের ভেতরে ও বাইরে জায়মা রহমানের কার্যক্রম ঘিরে এক ধরনের আগ্রহ কিংবা কৌতূহলও তৈরি হয়েছে অনেকের মধ্যে। যদিও এখন পর্যন্ত সীমিত কিছু অনুষ্ঠানেই যোগ দিয়েছেন তিনি। অনেকের ধারণা জায়মা রহমানকে ধীরে ধীরে সামনে এনে বিএনপির নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে এক ধরনের বার্তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে তিনিও দলীয় নেতৃত্বে আসবেন এটি ধরে নিয়েই তাকে প্রস্তুত করা হচ্ছে। আবার কারো ধারণা সংসদ নির্বাচনকে বিবেচনায় নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা জায়মা রহমানকে বিভিন্ন কৌশলে সামনে আনছেন, যার মাধ্যমে তরুণ ও নারীদের আকৃষ্ট করার একটি চেষ্টা থাকতে পারে। বিশেষ করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ প্রজন্মকে মাথায় রেখেই বিএনপির দিক থেকে জায়মা রহমানকে তুলে ধরা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। আবার নির্বাচনে জামায়াতে ইসলামীকে মূল প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে তার বিপরীতে বিএনপি নারীদের কিভাবে উপস্থাপন করতে চায় তারও একটি বহিঃপ্রকাশ জায়মা রহমানের মাধ্যমে করা হচ্ছে, এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে এখনও কোনো পদবি নেই জায়মা রহমানের, কিন্তু তা সত্ত্বেও তিনি আলোচনায় এসেছিলেন গত বছরের নভেম্বরে প্রবাসীদের নিয়ে দলের একটি সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার ঘটনায়। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেন। ঢাকায় ফেরার পর গত 18 জানুয়ারি উইমেন শেপিং দ্য নেশন, পলিসি, পাবলিসিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো বক্তব্য দেন ও এ বিষয়ে প্রশ্নোত্তরে অংশ নেন। এরপর 25 জানুয়ারি তিনি বিএনপি আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে তারেক রহমানের একান্ত আলাপ অনুষ্ঠানে যোগ দেন। সবশেষ 27 জানুয়ারি তিনি দৃক গ্যালারিতে একটি আলোকচিত্র প্রদর্শনী দেখতে গিয়েছিলেন এবং এ নিয়ে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ছবিও শেয়ার করেছেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, বিএনপি শুরু থেকেই জায়মা রহমানকে যেভাবে তুলে ধরছে তা হলো পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন তরুণ নারী, যিনি পরিবারকে উপস্থাপন করেন ও নিজেকে নেতৃত্বের জন্য তৈরি করছেন। তবে সময়ই বলে দেবে তিনি নেতা হিসেবে নিজেকে কতটা প্রস্তুত করতে পারেন কিংবা আদৌ করেন কিনা। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।